আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব বরবটি আর মসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি। খেতে ভীষণ মজার হয়। তো এই রেসিপিটা একেবারে নতুন, যারা একবার রান্না করে খাবেন তারা বারবার রান্না করবেন। আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি 250 গ্রাম বরবটি কেটে নিয়েছি। আর বরবটিগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে, খুব বেশি বড় করা যাবে না। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কিভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মসুর ডাল। তো সব কিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। বরবটিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর মসুর ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব। মসুর ডাল আর বরবটিগুলো আমি সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তো এখানে আমি সাদা তেল দিলাম, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তেলটা আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। এইবার আমি এখানে বরবটিগুলো দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ বরবটিগুলো দিয়ে দিলাম। দেখুন আমি বরবটিগুলো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে একটা আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। আমি আলুটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু দিয়ে রান্না করছি, আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। তো দিয়ে দিলাম হাফ চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো। এইবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বরবটি আর আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। বরবটি আর আলুগুলো অবশ্যই কিন্তু ভেজে নেবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে 4 থেকে 5 মিনিটের মতো আমি খুবই ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এইবার আমি বরবটি আর আলুগুলো প্লেটে তুলে নেব। আপনারা অনেকে হয়তো বরবটি খেতে পছন্দ করেন না, এইভাবে মসুর ডাল আর একবার রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে। আমি সম্পূর্ণ বরবটিগুলো তুলে নিচ্ছি। আমার এগুলো তোলা হয়ে গেলে আমি এখন আবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। তেলটা আমি হালকা গরম হলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ। তো আমি এখানে 2টা পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এইবার নেড়ে চেড়ে
পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো 3 মিনিটের থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া। এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া। এখানে আমি কাঁচা মরিচ দিব, তাই অল্প করে দিলাম। আপনারা যারা ঝাল খাবেন সেভাবে মরিচের গুঁড়া ব্যবহার করবেন। এইবার নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এইবার আমি এখানে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। মসুর ডালগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ মসুর ডালগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে রান্নাটা। মসুর ডালগুলো আমি এখানে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু ডালগুলো সেদ্ধ হবে সেই জন্য পানির পরিমাণ বেশি দিতে হবে। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিলাম, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার এখানে আমি ভেজে রাখা বরবটি আর আলুগুলো দিয়ে দিব। আপনারা মসুর ডালগুলো সেদ্ধ করে নেবেন, তারপরে বরবটি আর আলুগুলো দিয়ে দিবেন। যেহেতু বরবটি আর আলুগুলো আগে থেকে ভাজা আছে সেই জন্য এই পর্যায়ে দিয়ে দিতে হবে। আমি বরবটি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি এখন খুব ভালোভাবে মশলার সাথে আর ডালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা ফালি করা কাঁচামরিচ।
আপনারা যেমন জাল খাবেন তেমনও দিয়ে দিবেন। এইবার ঢাকনা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে নিলাম। এইবার দেখেন সব কিছু সেদ্ধ হয়ে গেছে কিনা। এইখানে বরবটি আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর মসুর ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে, তাতে করে খেতে রান্নাটা অনেক বেশি মজা হবে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া। রান্নার শেষে বাজার জিরা গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু এইরকম হবে, খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেল। আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেব। আমি এখন এটা 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসলাম, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর ঘন হয়েছে, আরও দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতে খুবই মজা হয়। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে। একবার অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোটো থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।